সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাসরের ময়দানে জান্নাতের গেটের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম চলে যাবে, হযরতে শীশ আলাইহিস সালাম চলে যাবে, হযরতে মূসা আলাইহিস সালাম চলে যাবে, হযরতে ঈসা আলাইহিস সালাম জান্নাতের গেটে হাজির। হযরতে আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, হে জান্নাতের গেটের দারওয়ান, জান্নাতের গেটটা খুলে দাও। জান্নাতের গেট খোলা হবে না। হযরতে শীশ আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, হে জান্নাতের গেটের দারওয়ান, জান্নাতের গেট খুলে দাও। জান্নাতের গেট খোলা হবে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, জান্নাতের গেটের দারওয়ান, জান্নাতের গেট খুলে দাও। জান্নাতের হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, হে জান্নাতের গেটের দারওয়ান, জান্নাতের গেটটা খুলে দাও। জান্নাতের গেট খোলা হবে না। হযরতে ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, হে জান্নাতের গেটের দারওয়ান, জান্নাতের গেটটা খুলে দাও। জান্নাতের গেট খোলা হবে না। উম্মতরা হয়রান হয়ে যাবে, নবীরাও হয়রান হয়ে যাবে। হায় হায়, কি হয়ে গেল? জান্নাতের গেটের দারওয়ান জান্নাতের গেট কেন খুলে না? হায় হায়, জান্নাতে কেমনে প্রবেশ করব? সব উম্মতরা হয়রান হয়ে যাবে, নবীরা হয়রান হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, মুহাম্মদ, জান্নাতের গেটের মধ্যে চলে যাও। আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের গেটের মধ্যে হাজির। মায়ার নবী যখন জান্নাতের গেটে চলে যাবে, জান্নাতের গেটের দারওয়ান ফেরেশতা ডাক দিয়া বলবে, মান আনতা, আপনি কে? আপনার পরিচয় কি? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলবে, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জান্নাতের গেটের দারওয়ান, আমি হলাম মুহাম্মদ। এবার জান্নাতের গেটের দারওয়ান ডাক দিয়া বলবে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আদেশ করেছে যতক্ষণ মুহাম্মদ না আসবে ততক্ষণ জান্নাতের গেট খোলা হবে না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের গেটের মধ্যে চলে যাবে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সব উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মায়ার নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সব নবীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। হে আমার ভাই, কেমন নবীর উম্মত আল্লাহ বানাইলেন, যেই নবীর ব্যাপারে আল্লাহ ডাক দিয়া বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে বিশ্ববাসী, জানিয়া নাও, এমন একজন নবী আমি পাঠাইলাম, যেই নবী হলো আমি আল্লাহ তাআলা যতটুকুর জন্য মালিক, আমি আল্লাহ যেই আসমানের মালিক, আমি আল্লাহ যেই জমিনের মালিক, আমি আল্লাহ যেই আসমানের মালিক, আমি আল্লাহ যেই মানুষের মালিক, আমি আল্লাহ যেই ফেরেশতাদের মালিক, আমি আল্লাহ যেই কুল কায়নাতের মালিক, আমার নবী মুহাম্মদ এই সব কিছুর জন্য রহমত। আর জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন কেমন রহমত রে আমার বাবা।